নিশিরাতের নির্বাচন কমিশনার বলা হয় একেএম নুরুল হুদা। তার বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে সিজি সাহেব বলেছেন নির্বাচন সম্পন্ন করার পরেও মাঠ পর্যায়ে থেকে কোনো অভিযোগ আমি পাইনি এবং এই যে দিনের ভোট রাতের কথা বলা হয়েছে এই মর্মে বাংলাদেশের কোনো মিডিয়ায় এই মর্মে কোনো নিউজ প্রচারিত হয়নি বিধায় ওই নির্বাচনটি বৈধ নির্বাচন ছিল। আজকে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক এবং ভোট অধিকার প্রয়োগকারী মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা একজন বিতর্কিত এবং অবৈধ প্রধান নির্বাচন কমিশনার, যাকে নিশিরাতের নির্বাচন কমিশনার বলা হয় একেএম নুরুল হুদা। ইতিপূর্বে তার বিরুদ্ধে মামলা ছিল, সেই মামলায় তাকে আজকে গ্রেপ্তার করে তদন্তকারী কর্মকর্তা তাকে আজকে আদালতে উপস্থাপন করা হয় এবং উপস্থাপন করে তার বিরুদ্ধে 10 দিনের রিমান্ড প্রার্থনা করা হয়। যে সে এই নুরুল হুদা সে এবং তার অন্যান্য কমিশনার বৃন্দ সারা বাংলাদেশের সকল ডিসি এবং ইউনোর মাধ্যমে সেই দিনের ভোট রাতে ব্যালট বক্সে তারা এগুলা ভরে দিয়ে সকালবেলা তারা ঘোষণা করেছে যে আওয়ামী লীগ বিজয়ী হয়ে গেছে। অভিযোগ যেটা আনা হয়েছে সেটা হলো যে সে এই নির্বাচন নিয়ে যে সে একটা অবরোধমূলক ষড়যন্ত্র করেছে সরকারের সঙ্গে, সরকারের আজ্ঞাবহ হিসাবে, এবং অবৈধ নির্বাচনকে সে বৈধ নির্বাচন ঘোষণা করেছে। এই অবৈধ নির্বাচনকে প্রতিষ্ঠিত করার জন্য সে অর্থ প্রদান করা হয়েছে বা অর্থ প্রদান করেছে, সে অভিযোগটাও সে আজকে তার বিরুদ্ধে আনা হয়েছে। এবং সে যে নির্বাচনের হাজার হাজার কোটি টাকা সে লোপাট করেছে, এই যে বিভিন্নভাবে প্রিসাইডিং অফিসার এবং ডিসি, এসপি, ওসি, ইউনো সবাইকে প্রভাবিত করে মানুষের ভোট অধিকার হরণ করে দিনের ভোট রাতে করে ভোট বক্স বন্ধ করে মানুষের সঙ্গে প্রতারণা করে এক ধরনের মিথ্যা বানোয়াট এবং অবৈধ 18 নির্বাচন ঘোষণা করে হাসিনার অবৈধ সরকারকে সে বৈধতা দিয়েছে। এটাই ছিল তার বিরুদ্ধে অভিযোগ। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর তার বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তার হাতে ন্যস্ত করেন। এছাড়াও আরও 2 জন, একজন সংরক্ষিত আসনের মহিলা এমপি মিরপুরের, আরেকজন আপনার মুন্সিগঞ্জের অবৈধ এমপি, এই 2 জনকেও বিজ্ঞ আদালতে তদন্তকারী কর্মকর্তা তাদের গ্রেপ্তার করে। তারা এজাহারনামী আসামি, একজন আবার তারা সন্দিগ্ধ আসামি, তাকে আদালতে প্রেরণ করা হয়। তাদের পক্ষে তাদের আইনজীবীরা জামিন প্রার্থনা করে, তাদের জামিন নাম মঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়। যে মামলায় পেনাল কোডের যে ধারাগুলোতে অভিযুক্ত করা হয়েছে সে সকল ধারাগুলো বেইলেবল সেকশন, এবং ওই ধারাগুলো নির্বাচন কমিশনের কোনো কর্মকর্তার উপরে লাই করে না। এবং আমরা বলেছি যে এই ধারাগুলো শুধু নির্বাচনের যে প্রার্থী এবং ভোটারদের উপরে এই ধারাগুলো বর্তায়। এই আসামি উনি মহান মুক্তিযুদ্ধে 9 নম্বর সেক্টরে বরিশাল অঞ্চলে একজন সাব সেক্টর কমান্ডার হিসেবে উনি মুক্তিযুদ্ধের সম্মুখ সারিতে উনি অংশগ্রহণ করেছেন। এই বিবেচনায় ওনার রিমান্ড বাতিলপূর্বক আমরা জামিন শুনানি করেছি। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনেছেন। পরবর্তীতে বিজ্ঞ আদালত উভয় পক্ষে শুনানি আনতে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। বক্তব্য আছে কিনা সেই মর্মে জানতে চেয়েছেন। তখন সিজি সাহেব বলেছেন যে মাঠ পর্যায় থেকে কোনো অভিযোগ আমি পাইনি, নির্বাচন সম্পন্ন করার পরেও মাঠ পর্যায় থেকে কোনো অভিযোগ আমি পাইনি এবং এই যে দিনের ভোট রাতের কথা বলা হয়েছে এই মর্মে বাংলাদেশের কোনো মিডিয়ায় এই মর্মে কোনো নিউজ প্রচারিত হয়নি বিধায় ওই নির্বাচনটি বৈধ নির্বাচন ছিল।